এবার আপনাদের ছবি দেখাবো যে সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে চোপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হামিদুর রহমান তিনি ভোট দিলেন। সেই ছবি আপনাদের দেখাবো। সকাল সকাল সস্ত্রীক ভোট দিলেন চোপড়ার 28 নং বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হামিদুর রহমান। প্রার্থী হয়ে নয়, একেবারে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়ে লাইনে দাঁড়িয়ে তিনি তার স্ত্রী মরিয়ম নিশা চোপড়া ব্লকের চুটিয়াখড় অঞ্চলে নিজের বুথ কেন্দ্রে ভোট দিলেন দুজনেই। আকাশ মেঘলা, ঠান্ডা মৌসুমের কারণে চোপড়া ব্লকের বিভিন্ন অঞ্চলে বুথে বুথে সকালে ভোটারদের কিন্তু লাইন রয়েছে। স্বতঃস্ফূর্তভাবেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে এক এক করে ভোট দিচ্ছেন। চোপড়া ব্লকের চুটিয়াখড় অঞ্চলে নিজের বুথ কেন্দ্রে সেখানে ভোট দিলেন প্রার্থী হামিদুর রহমান। তিনি এবছর তৃণমূল কংগ্রেসের প্রার্থী এবং সস্ত্রীক তিনি আজ ভোট দিলেন। কি জানিয়েছেন তৃণমূল প্রার্থী হামিদুর রহমান, শোনাবো। সকাল সকাল আমি দিলাম এবং সব লোক উৎসাহের সঙ্গে লাইনে আছে। ভোট ভালোভাবে পোল হবে এবং আশা করা যায় যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চতুর্থবার আসবেন, কারণ সবারই উদ্যোগ আছে উন্নয়নের জ্বরে। আজকে দেখলাম আমি 6:30 এসেছি, 6:30 দুই পার্টে লোকজনের লাইন লাগে আছে, ভিড় লাগে আছে ভোট দেওয়ার জন্য। মানুষ দেখা যাচ্ছে উৎসবের মেজাজে এখানে পৌঁছেছেন এবং এত সকালে একটা জমায়েত দেখা যাচ্ছে এখানে। আর মানুষ সব বুথেই এই ধরনের জমায়েত হয়েছে। সবাই মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে সবাই অপেক্ষা করছিল 23 তারিখ কবে আসবে। আজকে 23 তারিখ পেয়েছে, সবাই এসে লাইনে দাঁড়ায় গেছে 6টা 6:30। মানুষের উদ্দেশ্যে কি বলবেন এই গণতন্ত্রের উৎসব নিয়ে? সাধারণ মানুষের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন? সাধারণ মানুষকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং ওনারা সবাই মনের মধ্যে ধরে নিয়েছে মমতা ব্যানার্জিকে আনতেই হবে এবং সম্পূর্ণ 152টা সিটে দেখুন, খোঁজ নেবেন আপনারা যে সব 6:30টার মধ্যে লাইনে সবাই দাঁড় হয়ে গেছে। এটা মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখে মমতা ব্যানার্জিকে আবার নিয়ে আসার জন্য সবাই শপথ নিয়ে নামেছে সবাই মাঠে। কেন্দ্রীয় বাহিনী একটু কড়াকড়ি, কেন্দ্রীয় বাহিনী কড়াকড়ি আছে বা ওনারা আইনের কাজ করছে, থাকবে কড়াকড়ি। ওরা যতই বলছে সন্ত্রাস হচ্ছে বা জালিয়াতি ভোট করছে, জালিয়াতি তো ভোটার লিস্টে ওরাই জালিয়াতি করে গেল, জেনুইন লোকদের নাম বাদ দিয়ে গেল। ওরা উল্টা আমাদেরকে বলে যে টিএমসি পার্টি জালিয়াতি করছে। এখানটায় জালিয়াতির কিছু নেই। স্বয়ং যদি কি স্বরাষ্ট্র মন্ত্রী যে রয়েছে অমিত শাহা, ও যদি দাঁড়ায় থাকে গেটে, তাও মমতা ব্যানার্জি 4বারের মতন মুখ্যমন্ত্রী হতে চলছে, কেউ আটকাতে পারবে না। একেবারে চোপড়াতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি হামিদুর রহমান সস্ত্রীক তার নিজের বুথে ভোট দিলেন। কাজে আপনি প্রথম থেকে বলছিলেন যে মহিলারা সকাল সকাল গিয়ে ভোট দিবেন, ঠিক মহিলারাই সকাল সকাল প্রথমে লাইনে দাঁড়িয়েছে। কেন দিবে না? দিদির উন্নয়ন দেখে মহিলারা খুশির জ্বরে ভোট দিচ্ছে এখন সকাল সকাল এসে। এবার